আসসালামু আলাইকুম। পবিত্র রমজানুল মোবারক। আজকে বাসায় ইফতারের যে আয়োজন করা হয়েছে ক্ষুদ্র পরিসরে সেটি দেখাচ্ছি। এখানে হচ্ছে টমেটো আছে, খেজুর, তারপরে পেঁয়াজু, ছোলাবুট, বেগুনি, ফুলকপি চপ, শাকের চপ, আলুর চপ, এখানে আছে রসুন, তারপরে কাঁচামরিচ, কাঁচামরিচ আজকে ভাজা হয়নি। এখানে এই যে নিজেদের যে আইটেমগুলো বাসায় তৈরি করা হচ্ছে, এখানে ইসবগুলের ভুসি আছে। আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে ফল আইটেম কম দেখা যাচ্ছে। কারণ হচ্ছে একটাই, বাংলাদেশে যে পরিমাণ ফলে ভেজাল দিচ্ছে, বিশেষ করে বিদেশ থেকে যেসব ফলগুলো আসতেছে, আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর, বিশেষ করে এই যে খেজুর এবং কলা, দেশে যে কলা যেভাবে পাকাচ্ছে, আমরা ভোক্তা অধিকার অভিযানে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও, যেভাবে ভেজাল দিচ্ছে, মেডিসিন ইউজ করতেছে, এগুলো খেলে মানুষ খুব দ্রুত কিডনি রোগে খুব জর্জরিত হবে এবং ক্যান্সার হবে, ফুসফুসে সমস্যা হবে, লিভারে সমস্যা হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই আমি আমার ইফতারের যে আয়োজন, সেখানে আমি চেষ্টা করি এই বিদেশি ভেজালযুক্ত খাবারগুলো না রাখার জন্য। কারণ এগুলো খেলে শরীরে অনেক সমস্যা হবে। সারাদিন রোজা রেখে যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, সেই ভেজালযুক্ত খাবার না খাওয়াটাই বেটার। তো সবাইকে বলবো, যেহেতু বাংলাদেশে ভেজাল মুক্ত করা যাচ্ছে না ব্যবসায়ী সিন্ডিকেট কিংবা অসাধু ব্যবসায়ীদের কারণে, কোনোভাবেই এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না। তো আমি সবাইকে বলবো যে সবাই খাওয়া বাদ দিয়ে দিন। সবাই যদি সেই ভেজালযুক্ত খাবার, ফলগুলো, বিদেশ থেকে যে ফলগুলো আসে সেগুলো যদি খাবার বন্ধ করে দেন, তাহলে কিন্তু তারা বিক্রিও করতে পারবে না, সেগুলো আর খেতেও পারবে না, কিংবা ভেজালও দিবে না। এবং ঊর্ধ্বগতি যে দ্রব্যমূল্যর যে বৃদ্ধি হচ্ছে, সেই দ্রব্যমূল্য কিন্তু শিথিল হয়ে যাবে, ন্যায্য মূল্যে চলে আসবে। এজন্য আমি সবাইকে বলবো, বাংলাদেশে যে জিনিসের দাম বৃদ্ধি হবে সেই জিনিসটাই সাথে সাথে সবাই খাওয়া বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু আর সেই জিনিস দ্রব্যমূল্য বৃদ্ধি হবে না, কমে যাবে। তখন কিন্তু আমরা সবাই খেতে পারবো। কারণ আমরা এই জিনিসের দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হচ্ছে, তখন খাবার আমরা যদি না খাই, তাহলে কিন্তু কৃষকদের সমস্যা হচ্ছে না। কারণ কৃষকরা কিন্তু খুব কম দামে বিক্রি করতেছে। এটা বাজারে এসে, বাজার যে সিন্ডিকেট পাইকারি আড়তদারি ব্যবসা আছে, তারা সিন্ডিকেট ব্যবসায়ী সবাই একত্র হয়ে এটা দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়। পরবর্তীতে যারা মহল্লায় মহল্লায় গিয়ে বাজার বিক্রি করতেছে, তারা ডবল দামে বিক্রি করতেছে। তো ক্রেতারা যারা সাধারণ জনগণ আছে, তারাই মূলত এই ভুক্তভোগী হচ্ছে, সংকট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশে যখনই যে জিনিসের দাম বেড়ে যাবে বাজারে, সেই জিনিসটাই আমরা সবাই একসঙ্গে খাওয়া বন্ধ করে দিব। তাহলে কিন্তু সেই জিনিসের দাম কমে যাবে। এটাই হচ্ছে তাদের ব্যবসার দমন, এই অনৈতিক ব্যবসা কিংবা সিন্ডিকেট ব্যবসা দমন করার একমাত্র পন্থা। সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।